বাংলাদেশে কোনো এক সিনেমা মুক্তি পেয়েছে। যুবকেরা সিনেমা দেখে সাংবাদিকদেরকে বলছে এই সিনেমা এত ভালো সিনেমা, আমি সিনেমা হলেই 20 টাকা তফলনামা করছি। মূর্খতা, জিহালাত, অন্ধত্বতা কোন পর্যায়ে পৌঁছলে লোকেরা এমন কথা মুখে উচ্চারণ করে যে এত ভালো সিনেমা, এটা সকলের দেখা উচিত, এই সিনেমা দেখে আমি 20 টাকা নফলনামা সিনেমা হলের ভিতরেই পড়ছি। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আচ্ছা, এটা শুনে আপনাদের কাছে কি অবাক মনে হয় নাই? কিন্তু তার কাছে অবাক লাগে নাই, তার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। কেন ভালো লেগেছে শোনেন। মানুষ যখন মূর্খতার চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, মানুষ যখন মূর্খতার জেহালাতের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, তখন তার কাছে ভালো আর মন্দ পার্থক্য করার কোনো যোগ্যতায় থাকে না। কোরআন বলেছে ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের কাছে যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করে, খারাপ কাজগুলোকে তারা ভালো মনে করতে শুরু করে দেয়। ১৫০০ বছর আগে যেমন শয়তান মানুষদেরকে বুঝিয়ে দিয়েছিল যেই পোশাক পরে তোমরা ব্যবসা বাণিজ্য করো, যে পোশাক পরে মিথ্যা কথা বলো, যে পোশাক পরে স্ত্রী সহবাস করো, ওই পোশাক পরে তোমাদের রবের সামনে তোমরা দাঁড়াতে পারবে না। সুতরাং এই কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে কাবা ঘর তোয়াফ করো। জোরে কর নাউজুবিল্লাহ। কাবা ঘর তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত, জামা কাপড় সব কাবা ঘরের বাহিরে রেখে ল্যাংটা হয়ে কাবা ঘর তোয়াফ করত। শয়তান এমন বুঝ ঢুকিয়ে দিয়েছিল, শয়তান বুঝাইতো যে জামা কাপড় পরে তুমি স্ত্রী সহবাস করো, ব্যবসা বাণিজ্য করো, মিথ্যা কথা বলো, এই নাপাক জামা কাপড় পরে তো রবের সামনে দাঁড়ানো যাবে না। কি করতে হবে? একবারে জন্ম দিবসের ড্রেসআপে দাঁড়িয়ে যেতে হবে। এমন একটা বাজে নির্লজ্জতা শয়তান তাদেরকে ইবাদতের নামে ঢুকিয়ে দিয়েছে। অনুরূপভাবে এই সমস্ত লোকেরা বলছে যে সিনেমা এত সুন্দর সিনেমা, এই সিনেমা দেখে 20 টাকা নফলনামা সিনেমা হলের ভিতরেই বসছে। আপনারা বেশি বেশি দোয়া করবেন যাতে করে এই ধরনের সিনেমা আরো বানাতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? মূর্খতা, জিহালাত। আবার কিছুদিন আগে দেখেছি কোন এক সিনেমা, এটা নাকি পরিচালক মিলে, নায়ক নায়িকারা মিলে দুয়ার মাধ্যমে, হুজুর ডেকেছে, দুয়ার মাধ্যমে সিনেমা উদ্বোধন করেছে। সে আওয়ামী জাহিলিয়াতের সময় যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়ে দুয়ার